আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। 5 days সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফর ফ্রিল্যান্সিং এই কোর্সের আজকে তৃতীয় ক্লাস। আর এই তৃতীয় ক্লাসে শিখবো আমরা কিভাবে ফেসবুকের ভিতরে একটা কন্টেন্ট লিখতে হয়, একটা পোস্ট ডিজাইন করতে হয়, সেই বিষয়টা আমরা লিখবো। পোস্ট ডিজাইনটা আমরা নেক্সট ডে দেখবো। আজকে আমরা কন্টেন্টের আইডিয়াটা দেখবো, শিখবো যে কন্টেন্ট গুলো কিভাবে লিখতে হয়। আমি কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করছি। দেখেন, কপিরাইটিং সিক্রেট গুলি হলো এমন কিছু কৌশল যা আপনাকে আরো কার্যকর ও আকর্ষণীয় কপি তৈরি করতে সাহায্য করবে। এক নম্বর হলো কি, একটা হুক ব্যবহার করতে হবে। হুক, একটা হুকটা কি, এখানে কি বলেছেন? হুক হলো আপনার কপির প্রথম লাইন যা দর্শককে আকৃষ্ট করবে। এটি অবশ্যই এতটা আকর্ষণীয় হতে হবে যে পাঠক আরো পড়তে আগ্রহী হবে। মোট কথা হলো আপনার যে অডিয়েন্স, আপনার যে কাস্টমার, তাকে থামাতে হবে এমন কিছু শব্দ দিয়ে, এমন একটা ওয়ার্ড দিয়ে মানুষকে থামানো, স্ক্রল করা, থামিয়ে দিতে হবে। যেমন উদাহরণ, আপনি কি জানেন ফেসবুক অ্যাডস কেন কাজ করছে না? এই কথাটা যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করতেছে তাদের সামনে যখন যাবে, তারা কিন্তু অটোমেটিক থামবে যে কি ব্যাপার, আমারটা তো কাজ করতেছে না। এটা আপনার ব্যবসার জন্য একটি স্বর্ণের সুযোগ হতে পারে। মানে এটা যাক, এই উপরের পয়েন্টটাই ধরেন যে আপনি কি জানেন ফেসবুক অ্যাডস কেন কাজ করছেন না? তাহলে কেন কাজ করছে না এটা যখন মাথায় দেখবে, এই পয়েন্টটা যখন দেখবে, তখন কিন্তু সে থেমে যাবে। তা কেন কাজ করতে আমি বুঝি। তারপরে কি করতে হবে? দ্বিতীয় পয়েন্টটা, একটা সমস্যা চিহ্নিত করে এবং সমাধান দিই। দ্বিতীয় পয়েন্ট হলো কি, ওই অডিয়েন্সের সমস্যাটা কি, সেই সমস্যাটাকে এখানে তুলে ধরতে হবে এবং তার একটা সমাধান দিতে হবে। যেমন এখানে বলা হয়েছে আপনার কপি পাঠকের সমস্যা চিহ্নিত করে এবং তাদের জন্য একটি সমাধান প্রদান করে। এটা তাদের মনোযোগ আকর্ষণ করে এবং আপনার পণ্যের প্রতি আগ্রহ সৃষ্টি করে। উদাহরণ কি, ফেসবুক অ্যাডস সঠিকভাবে সেট আপ না হলে আপনার প্রচেষ্টা মাটি হয়ে যেতে পারে অথবা আপনার টাকা লস হতে পারে। আমি সাহায্য করতে প্রস্তুত। দেখছেন, এই যে কথাটা বললাম, এইখানে তার সমস্যাটা তুলে ধরা হয়েছে। এরপরে কি করছে, তার একটা সমাধান দেওয়া হয়েছে। ক্লিয়ার? এরপরে কি, 3 নম্বর পয়েন্টে আমরা সবসময় অনেক সময় কি সুবিধাগুলো বলে থাকি। কখনোই সুবিধা বলা যাবে না যে আপনি ফেসবুক এখন এইটা সুবিধা হবে, এটা হবে, এইটা আমি কাজ করতে পারবেন, এইভাবে কাজ করবেন, এইগুলো বলার দরকার নেই। বরঞ্চ ফায়দা কি দেখান, ফায়দা দেখান। ফায়দা বলতে, আমার থেকে এই যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করলে, আমার থেকে সার্ভিসটা নিলে তার কি কি ফায়দা হবে সেটাকে তুলে ধরতে হবে। এখানে সেটি বলা হয়েছে যে ফায়দা দেখান, সুবিধা নয়। প্রতিটি পণ্য বা সেবার সুবিধা এবং ফায়দার মধ্যে পার্থক্য থাকে। আপনাকে পাঠককে ফায়দা দেখাতে হবে যাতে তারা ভাববে এটা আমার জন্য উপকারী হবে। দেখছেন, যখন আপনি ফায়দা দেখাবেন তখন সে বুঝবে যে হ্যাঁ, আমার এই পণ্যটা অথবা এই সেবাটা আমি তার কাছ থেকে নিলে আমার এটার জন্য উপকৃত হব আমি। ফায়দা কি, আপনি যদি আমাদের সেবা গ্রহণ করেন তাহলে আপনি আপনার ব্যবসার বিক্রি দ্বিগুণ করতে পারবেন। এই যে একটা ফায়দা, তার ব্যবসা দ্বিগুণ করতে পারবে। আর সুবিধা কি, আমরা পেশাদারি কপিরাইটিং সেবা প্রদান করি। এই যে যে কথাটা বলছি, এটা হলো একটা সুবিধা, কিন্তু এটা দিয়ে কিন্তু মানুষ অ্যাট্রাকশন হবে না। মানুষ যখন জানবে যে আমার কি কি ফায়দা হবে, ফায়দা মানে কি, এখানে একটা বলা হয়েছে, কমসে কম আপনার 5টা ফায়দা দেখাইতে হবে, ঠিক আছে, 3 থেকে 5টা। এবার 4 নম্বর হলো অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাইজ করুন। আপনার কপির মধ্যে এমন শব্দ ব্যবহার করুন যা আবেগ সৃষ্টি করে, বিশেষ করে যে কারণে আপনার পাঠককে একটু প্রয়োজন। যেমন উদাহরণ হিসেবে যদি ধরা হয়, বলা হয় এটা শুধুমাত্র একটি সুযোগ যা আপনি মিস করতে চাইবেন না বা মিস করবেন না। মানে এটা এমনই একটা সুযোগ যা আপনি মিস করতে চাইবেন না, আর মিস করলে আপনার বিশাল বড় লস। আপনার ব্যবসার জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানে এইটা আপনার ব্যবসার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা আবেগ সৃষ্টি করতে হবে। এরপর হলো বিশ্বাসযোগ্যতা তৈরি করুন। এখন আপনার আবেগ তৈরি করেছেন, আপনি কি করেছেন, একটা হুক দিয়েছেন, সমস্যা চিহ্নিত করেছেন, ফায়দাও দেখিয়েছেন, এরপরে সেটা কি একটা ইমোশনালও দিয়েছেন। এখন আপনার পণ্য যে নিবে সে এখানে প্রতারিত হবে না, তার একটা প্রমাণপত্র লাগবে। এখন সেটা সামাজিক প্রমাণপত্র কয়েকভাবে দেওয়া যায়। 1 নম্বরে
প্রিভিয়াসলি যদি স্টুডেন্ট থাকে তাদের রিভিউ গুলো যদি থাকে ভিডিও রিভিউ দিতে পারেন, অথবা রিটেন রিভিউ দিতে পারেন। আপনি যে কোনো ভাবেই তাদের রিভিউ গুলো দিতে পারেন। যেমন এখানে বলা হয়েছে আপনার কপি যদি বিশ্বাসযোগ্য না হয় তবে পাঠক কখনোই ক্রয় করবে না। কথা সত্যি। এই কারণে আপনি গ্রাহক রিভিউ, গবেষণা বা উদাহরণ দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন। যেমন উদাহরণ, আমাদের 200+ সন্তুষ্ট গ্রাহক ইতিমধ্যে এই সেবা গ্রহণ করেছেন। ফেসবুক অ্যাডস এর 500% বৃদ্ধি পাওয়া এক ক্লায়েন্টের কেস স্টাডি দেখান। যেমন আপনার থেকে সার্ভিসটা নিয়ে তার সে উপকৃত হচ্ছে এরকম একটা ক্লায়েন্টের মানে কেস স্টাডি আমরা এখানে তুলে ধরতে পারি, তাহলে সে বিশ্বাসটা অর্জনটা পাবে। এরপরে হলো কি ক্লিয়ার কল টু অ্যাকশন 6 নম্বরে। এখন আপনার পণ্যটা বিশ্বাসও হয়েছে কিন্তু সে কিনবে কিভাবে, এটা যদি ওখানে উল্লেখ করা না থাকে তাহলে কিন্তু অনেক গ্রাহক কমসে কম মনে করেন এটা বলা হয়েছে যে কল টু অ্যাকশন না থাকলে আপনার হয়তো রেশিওটা 1%, 10% মিস করবেন কমসে কম। তারপরে মিস করবো কেন? তাহলে পাঠককে আপনার কাঙ্ক্ষিত কাজটি করতে বাধ্য করতে হলে আপনার কপিতে স্পষ্ট কল টু অ্যাকশন থাকা উচিত। যেমন বলা হলো আজই আমাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনার বিজ্ঞাপন সেট আপ করান, এখনই সাইন আপ করুন, অথবা আপনার ব্যবসা বৃদ্ধি শুরু করুন। এই যে বলা যে এখনই সাইন আপ করুন বলা হওয়ার পরে কি হচ্ছে, তাকে একটা বাটন দেওয়া হয়েছে, মানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে যে এই লিঙ্কে ক্লিক করে তুমি সাইন আপ করো, বাস ওখানে আপনার পেমেন্টটা করে সে সাইন আপ করে দেবে। এরপর একটা অফার তৈরি, অফার তৈরি যে যত দ্রুত আপনি একটি অফার তৈরি করবেন পাঠক তত দ্রুত তাদের মনোযোগ দিবে। অফারটি অবশ্যই সীমিত সময়ের জন্য হওয়া উচিত যাতে একটি তাড়া তৈরি হয়। দেখছেন, তাড়া তৈরি হতে শুধুমাত্র আজ 10% ছাড় পাচ্ছেন, অফারটি শেষ হওয়ার আগে সুযোগটি মিস করবেন না। এই যে উদাহরণ, ঠিক আছে, এই এটা হচ্ছে আর্জেন্সিটি, এই আর্জেন্সিটিটা তৈরি করে দিতে হবে। এরপর ইমোশনাল অ্যাপিল ব্যবহার করুন, পাঠকের আবেগের সাথে যুক্ত হন। তাদের সমস্যা সমাধান করতে গেলে আবেগের সংস্পর্শ তৈরি করুন যা তাদের ক্রয় সিদ্ধান্তে প্রভাব ফেলে। যেমন আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আর অপেক্ষা করবেন না, বলেছে আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে আর অপেক্ষা করবেন না, এখনই আপনি ক্রয় করুন। এরকম বোঝা যায় আপনার স্বপ্নের ব্যবসা শুরু করতে সময় এখনই, শুরু করতে এখনই সময়। এরপর প্রমাণিত ফলাফল দেখেন, যথাসম্ভব বাস্তব প্রমাণ দিন, সাফল্যের গল্প, সংখ্যাগত ফলাফল বা সফল ক্লায়েন্টদের রিভিউ দিন যাতে আপনার পাঠক আস্থা রাখতে পারে। আমাদের সাহায্যে 3 মাসের মধ্যে 30% বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র 7 দিনের মধ্যে ফলাফল দেখতে শুরু করবেন। এই যে মানে এইটা প্রমাণিত ফলাফলটা দেখাতে হবে। এরপর পাঠকের উপকারিতা আগে রাখুন, আপনার কপি পাঠকের উপকারিতা বা লাভ সম্পর্কে কথা বলুন, তাতে কি উপকার হবে সেটা স্পষ্ট করে দিন। দেখছেন, কি কি উপকার হবে সেটা স্পষ্ট করে দিতে হবে, আর সেই পয়েন্ট গুলো আগে দিতে হবে। আমরা আপনাকে আরো বেশি লাভ এনে দিতে সাহায্য করব, এটি আপনার সময় বাঁচাবে এবং আপনার ব্যবসার জন্য লাভজনক হবে। এই যে এখানে সে কি করছে, তার উপকারিতা বলে দিয়েছে। এই 10টা পয়েন্ট মনে রেখে আপনার একটা কন্টেন্ট সাজাতে হবে। এখন এই কন্টেন্ট কপিরাইটিং এর সিক্রেট আছে, অসংখ্য সিক্রেট আছে, কমসে কম 20 থেকে 30টা আছে। তার ভিতরে আমি আপনাদের সাথে এখন কপিরাইটিং এর ফ্রেমওয়ার্ক সম্পর্কে একটু আলোচনা করব। ফ্রেমওয়ার্ক 1, আর এই কপিরাইটিং এর ফ্রেমওয়ার্ক গুলো তৈরি করেছেন জিম এডওয়ার্ড। জিম এডওয়ার্ড হলো এই কপিরাইটিং এর বিশ্বের ভিতরে বিখ্যাত একজন লোক, মানে এর উপরে আর ভালো কোনো কপিরাইটার এখন পর্যন্ত বের হয়নি, যার একটা কপিরাইটিং এ সে $27 বিলিয়ন ইনকাম করেছে একটা কপিরাইটিং দিয়ে। এর এর এখনো রেকর্ড কেউ অন্য কেউ ভাঙতে পারে। যাই হোক, আর প্রথম ফ্রেমওয়ার্ক হলো এআইডি ফ্রেমওয়ার্ক। এআই তে মানে কি, এতে অ্যাটেনশন, আর আইতে ইন্টারেস্ট, ডিতে ডিজার্ট, আর এতে অ্যাকশন, এআইডি। মানে আপনার একটা অ্যাটেনশন দিতে হবে, মানে এমন একটা হুক ব্যবহার করতে হবে যেমন সেই হুকটা দেখার সাথে সাথে মানুষ অ্যাটেনশন হয়ে যায়। যেমন আপনার ফেসবুক অ্যাড বিক্রি বাড়াচ্ছে না, এই যে প্রশ্ন করা হলো, প্রশ্নটা অ্যাটেনশন দেওয়া হয়েছে যে আপনার ফেসবুক অ্যাডস বিক্রি বাড়াচ্ছে না, এটা দেখার সাথে সাথে যেন বাড়তেছে না সে কিন্তু থেমে যাবে। এরপরে ইন্টারেস্ট, আপনি যত চেষ্টা করুন আপনার অ্যাডস তেমন ফলাফল দিতে পারছে না, আপনি আপনি যত চেষ্টা করুন আপনার অ্যাডস তেমন ফলাফল দিতে পারছে না, এই যে ইন্টারেস্টেড, তখন বলছে হ্যাঁ আমি তো অনেক চেষ্টা করতেছি কিন্তু আমার তো হচ্ছে না। ডিজার, আকাঙ্ক্ষা তৈরি করা,
আমাদের সাহায্যে আপনার অ্যাডস কৌশল সঠিকভাবে সাজিয়ে আপনার বিক্রি বাড়ানো। এই যে তাকে কি আমরা আকাঙ্ক্ষা দেখালাম যে আপনারা যদি আমার সাহায্য নেন, তাহলে আপনার আমাদের যে সঠিক মার্কেটিং অ্যাড স্ট্র্যাটেজি কৌশলগুলো ব্যবহার করে আপনার বিক্রি বাড়াতে পারেন। অ্যাকশন, এখন একটা অ্যাকশন দিতে হবে, এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনকে পরবর্তী স্তরে নিয়ে যান। এই যে একটা উদাহরণ দিয়ে মানে আপনার এআইডি ফর্মুলা অনুযায়ী দিয়ে দিলাম। এখন ধরেন আপনি যে বিষয় নিয়ে কাজ করেন, আপনি এটা লিখবেন কিভাবে? ধরেন আমি আপনার মাথার ভিতরে নিতে পারতেছেন না। এখন সহজ পদ্ধতি হলো কি, আমাদের হাতে অসংখ্য টুলস আছে। যেমন দেখেন, আমি যদি যাই একটা টুলসে, এখানে একটা টুলস আছে আপনার, এটা চায়নার আবিষ্কার করেছে। এআইডি ফর্মুলা অনুযায়ী একটি পোস্ট লিখো, বিষয় দিয়ে দেন, বিষয় ধরেন টি টি শার্ট। দেখেন, ও এই ফর্মুলা অনুযায়ী আমাকে একটা কন্টেন্ট লিখে দেবে, কি নিয়ে? টি শার্ট নিয়ে। তার শিরোনাম দিয়ে দিয়েছে, অ্যাটেনশন দিয়েছে। এই গ্রীষ্মে আপনার স্টাইল গেমকে আরো এক ধাপ এগিয়ে নিতে প্রস্তুত? আমাদের নতুন কালেকশন টি শার্ট গুলি আপনার ওয়ার্ড্রোবকে আরো তুলবে, আরো নতুন, মানে ও লিখতেছে, দেখি কি লেখে। দেখেন ও সুন্দর করে এটা আমাদের একটা কন্টেন্ট লিখে দিয়েছে। আমরা যদি এইটাকে কপি করে চ্যাট জিপিটিতে দেই, তাহলে ও কেমন লাগে দেখি। আরো অনেকগুলো আছে, ঠিক আছে, এটা তো ফ্রিতে দিয়েছে, পেজটা আরো সুন্দর সুন্দর দিবে আপনাকে। এই দেখুন, এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছে যে আপনি কি এমন একটি টি শার্ট খুঁজছেন যা আপনার স্টাইল এবং আরামদায়কতা উভয়কে নিশ্চিত করে? নতুন ডিজাইনের টি শার্টে আপনার ফ্যাশন স্টাইলকে আরো আকর্ষণীয় করে তুলুন। ইন্টারেস্টেড? আমাদের টি শার্ট গুলি তৈরি হয়েছে 100% কটন ফেব্রিকে, যা দিবে আপনাকে একটু স্বস্তির অনুভূতি, আপনাকে স্বস্তির অনুভূতি। কালার এবং ডিজাইনে থাকছে বৈচিত্র্য, আপনি সহজেই আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে পারবেন। এইখান থেকে ধারণা নেওয়ার পর সরাসরি এটা দেওয়া যাবে না কখন। এরপরে এইটাকে আপনি কি নিজে হাতে ছোঁয়া দিবেন, সুন্দর করে এইখানে কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে সেটা আপনার পণ্য যখন আপনি সেল করবেন আপনি কিন্তু ভালো জানেন। কিন্তু এইখান থেকে ফ্রেমওয়ার্কটা তৈরি হওয়ার পরে আপনি কি করবেন, সুন্দর করে আপনি এটা আবার এডিট করবেন, এডিট করে প্রাণবন্ত করে তুলবেন, একদম মনে হবে হিউম্যানিটিস কন্টেন্ট বানাবেন। আপনি যখন হাত দিবেন তখন এটা হিউম্যানিটিস হয়ে যাবে, ব্যাস। তখন সেই কন্টেন্টটা আপনি আবার ওটার পাবলিশ করবেন, এর আগে না। এরকম আমি আপনাদেরকে কয়েকটাই এআইডি ফর্মুলা আছে, পাস ফর্মুলা আছে। আমি যদি এখানে বলি যে শুধুমাত্র পাস ফর্মুলা, পাস ফ্রেমওয়ার্ক, দেখেন, sorry, আমি এখানে ছেড়ে দিলাম, পাস ফ্রেমওয়ার্কে তুমি আর একটা দাও। ও আর এখন বুঝে গেছে যে ও পাস ফ্রেমওয়ার্কে আমি এটা চাচ্ছি, ও কিন্তু পাস ফ্রেমওয়ার্ক প্রবলেমটা দেখাচ্ছে, ঠিক আছে। এরপরে উত্তেজনা দেখাচ্ছে, এবার সলিউশন দেখাচ্ছে। এখানে পাস প্রবলেমটা কি, আপনি কি কখনো এমন একটি টি শার্ট পেয়েছেন যা পুরো দিন ধরে আরামদায়ক থাকে না, অথবা এমন ডিজাইন খুঁজছেন যা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই? উত্তেজনা, এমনটি হলে আপনার জীবনে আরো অনেক সময় এই ধরনের সমস্যা পড়তে হবে। পুরনো কমফোর্টেবল কিন্তু আড়ষ্ট টি শার্ট পরা বিরক্তিকর হতে পারে। আর এই যে মানে উত্তেজনা তৈরি করতেছে যে আপনি যদি এরকম প্রবলেমটা মানে এই প্রবলেমের জিনিসটা দেখেন, তাহলে এটা না হলে আপনি যদি এই প্রবলেম প্রোডাক্টটা পড়েন তাহলে কিন্তু আপনার এই এই ধরনের ক্ষতি হতে পারে। সেটা তো এরপর সলিউশনটা দিয়েছে, এটা ফর্মুলা। এটা অনেক হিউজ পরিমাণ পাবলিক এটার অ্যাটেনশন হয়। এরপর আসেন পি ফোর্স ফ্রেমওয়ার্ক। এখানে আছে পরমিস, পিকচার, প্রুফ আর পুশ। এরকম দেওয়ার পর আপনারা কি করবেন, এটা তৈরি করে নেবেন কন্টেন্ট। কন্টেন্ট তৈরি করে আপনারা নিজের আবার এটা এডিট করবেন, ঠিক আছে।
দেখেন এখানে সুন্দর করে দিয়েছে প্রোডাক্ট। আমাদের নতুন ডিজাইনের টি শার্ট গুলো 100% কটন ফেব্রিক দিয়ে তৈরি, যা আপনাকে দিবে একদম আরামদায়ক অনুভূতি। স্টাইলিশ এবং টেকসই ডিজাইনের তৈরি এই টি শার্টটি আপনার প্রতিদিনের লুক কে করবে এক্সক্লুসিভ। প্রাইস দাম শুরু মাত্র 500 থেকে 700 দামে প্রিমিয়াম কটন টি শার্ট উপভোগ করুন। প্লেস এটি এখন আপনার হাতের কাছে, আমাদের ওয়েবসাইট অথবা কাছের শোরুমে গিয়ে অর্ডার করুন এবং পছন্দসই টি শার্ট নিয়ে যান। প্রমোশন প্রচার আজই অর্ডার করুন, বিশেষ ডিসকাউন্ট পান, প্রথম 50 জন ক্রেতার জন্য রয়েছে এক্সক্লুসিভ অফার। ঠিক আছে, এরপর আসেন 3 নাম্বার গেল, 4 নাম্বারে এফবিএ ফ্রেমওয়ার্ক ফিচার্স অ্যাডভান্সেস বেনিফিট। ঠিক আছে, এখানে ফিচার বলবে, অ্যাডভান্টেজ বলবে এবং বেনিফিট বলবে। ফিচার তো বোঝেন, বৈশিষ্ট্য বিশেষত্ব। আমাদের যেগুলো তৈরি হয়েছে 100% কটন ফেব্রিক থেকে, দেখছেন এগুলো কি তার বৈশিষ্ট্য, যা খুবই নরম, শ্বাস প্রশ্বাস গ্রহণযোগ্য। এর ডিজাইন স্লিম ফিট এবং স্টাইলিশ, যা আপনাকে এক্সট্রা কমফোর্ট এবং স্টাইল দেবে। বাস, এটি টি শার্ট গুলো এতটাই আরামদায়ক যে আপনি, এর হলো সুবিধা, সারাদিন পরেও একে পরিধানে আরাম পাবেন। এর স্টাইল এবং ফিট আপনাকে দিবে আধুনিক এবং ট্রেন্ডিং লুক, যা যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন। বেনিফিট এটি শুধুমাত্র আরামদায়ক নয়, এটি আপনার আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বকে উজ্জ্বল করবে। কোনো ফ্যাশন ইভেন্টে বা বন্ধুর সাথে আড্ডায় এটি আপনাকে আলাদা করবে। ঠিক আছে, এরকম আমাদের কাছে বিফোর আফটার গ্লিস ফ্রেমওয়ার্ক আছে। এরপর ফ্রেমওয়ার্ক আছে 5C ফ্রেমওয়ার্ক: ক্লিয়ার, কনসিস, কমপ্লেন্টিং, ক্রিয়েটিভলি অ্যান্ড কল টু অ্যাকশন। এই অনুযায়ী যদি আপনি কন্টেন্ট গুলো লেখেন, সেই কন্টেন্ট গুলো অবশ্যই ইফেক্টিভ হবে এবং ভালো রেজাল্ট পাবে। আপনি আগে হয়তো আমরা লিখেছি আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে, এখন থেকে ফ্রেমওয়ার্কে ফেলিয়ে তারপর আমাদের কন্টেন্টটা লিখতে হবে, তাহলেই দেখবেন যে ভালো রেজাল্ট পাবে। এই ছিল আমাদের আজকের কন্টেন্টের আলোচনা। আরো অ্যাডভান্স অনেকগুলো কন্টেন্ট আমরা অ্যাডভান্স ক্লাসে শিখবো। এটা বেসিক ভাবে আপনাদের দেওয়া হলো। যেমন একটা কন্টেন্টের সূত্র দেখাই, এটা হলো জিম অ্যাডওয়ার্ডের একটা সূত্র। যখন আমরা, যদি আমরা এইটা দিই, এগুলো অ্যাডভান্স ক্লাসের, ঠিক আছে, ও আমাকে একটা কন্টেন্ট লিখে দেবে সুন্দর করে, ঠিক আছে। এরপর আমি এটাকে কি করব, এডিট করব। যখন আমি এটা এডিট করব, আমার কোথাও কোথাও আরে কি কি নতুন অ্যাড করতে হবে সেটা দেবো, কোনটা কেটে ফেলবো, তারপরে আমি কন্টেন্টটা সাজাবো। ঠিক আছে, এটা জিম অ্যাডওয়ার্ডের একদম লেটেস্ট এবং ফাইনাল একটা স্টেটমেন্ট এবং একটা ফ্রেমওয়ার্ক। এই ফ্রেমওয়ার্কে আপনি একটা ওয়েবসাইটও বানাতে পারেন। এই, যদি এই ফর্মুলা অনুযায়ী আপনি একটা ওয়েবসাইট বানান, তাহলে আপনি সেটা ভালো রেজাল্ট পাবেন। আর এই পোস্ট গুলো আপনার কি করব, আমরা কালকে এলো পোস্টটা ডিজাইন করব। আজকে আমরা কন্টেন্টের ফ্রেমওয়ার্ক গুলো দেখবো, আমরা পুরো 10টা ফ্রেমওয়ার্ক দিয়ে অংশ 10টা তৈরি করব। আর কালকে আমরা কন্টেন্টটা তৈরি করে মানে এটা ইমেজটা তৈরি করে তারপর আমরা পোস্ট করার দেখবো। ঠিক আছে, তা আমরা আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।